হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেকেই আমার শাড়ি পরা নিয়ে অনেক রকম কমেন্ট করেছেন যে, আপু আপনার শাড়িটা কোন পার্লার থেকে পরেন বা কে পরিয়ে দেয়? আমার বিয়ের আগে যতবারই শাড়ি পরেছি সবসময় আমাকে আম্মুই শাড়ি পরিয়ে দিত। এখনো বিয়ের পর অনেকবারই আম্মু পরিয়ে দেয়। আবার যখন আম্মু না থাকে তখন আমি আমার শাড়িটা একাই পরি। আর আজকেও আমি আমার শাড়িটা একাই পরে নিয়েছি। বরাবরের মতো আমি শাড়িটা অনেক ভালো পরতে পারি, কিন্তু আজকে আমার শাড়িটা পারফেক্ট ভাবে পরা হয়নি। শাড়ি পরে চুড়ি না পরার কারণে কিছু একটা মিসিং মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে। পরে ভাবলাম যে আসলে আমি চুড়িই তো পরি নাই। তারপরে দৌড়ে চলে আসলাম চুড়িটা পরে নেওয়ার জন্য, কারণ চুড়ি না পরলে কিন্তু সাজটাই কমপ্লিট হবে না। এই হলো আমার ফাইনাল লুক। আর আজকে এই শাড়িটার সাথে মনে হলো গোল্ড পরলে ভালো লাগবে, তাই গোল্ডের একটা সিম্পল সেট পরেছি আর একটা ইয়াররিং পরেছি। অন্যদিকে আমার এত খিদা লেগে গিয়েছে, একটু নুডলস খেয়ে নিচ্ছি। আজকে সারাদিন একদমই না খাওয়া ছিলাম। ফাইনালি শাওন সাহেব অফিস থেকে আসার পর আমরা দুজন একসাথে বের হয়ে গেলাম। শাওন সাহেব একদমই রেডি হতে পারেনি ভালো করে, কারণ অলরেডি আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। এখন প্রায় 9:30টার মতো বাজে। আমরা আস্তে আস্তে সবাই দেখি যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পরে মামা বলল যে খাওয়া দাওয়া শুরু করে দাও, পরে হচ্ছে প্রোগ্রামটা এনজয় করো। তো যেই কথা সেই কাজ। খেতে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আমার কাজিনের জন্য। ওর বাসা যেহেতু এখানে কাছেই, তাই বললাম যে চলে আমরা একসাথে খাওয়া দাওয়া করে এনজয় করে চলে যাব। ফাইনালি ও চলে আসলো, তারপর খেতে বসে গেলাম। এই হলো আমার বিয়ে বাড়ির খাবার। যেহেতু খেয়েই বের হয়েছি তাই বেশি কিছু খাবো না, শুধু রুটি খাবো। তাই আমি আমার পছন্দ মতো খাবারটা নিয়ে নিলাম। এদিকে দুই শালাদুল্লাহ ভাই উড়াধুরা খাচ্ছে। আমি বললাম যে আমারগুলো তোমরা খাও, আমি যেহেতু খাবো না। তো যাই হোক, আমরা হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আর এখানকার প্রোগ্রামটা যেহেতু দুইটা ফ্লোরে হচ্ছে, মানে উপরে বিয়ে চলতেছে আর নিচতলায় হচ্ছে খাওয়া দাওয়া চলতেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই উপরে চলে আসলাম আমার ননদিনীকে দেখার জন্য। হলুদের ভিডিওটা দেখার পর থেকে সবাই ওয়েট করতেছেন বিয়ের ভিডিওটা দেখার জন্য। এই হলো বিয়ের ভিডিও। আমার ননদিনীকে পুরো পরীর মতো লাগতেছে। ওর ফ্রেন্ডরা ওকে একটা ছোট্ট গিফট দিচ্ছিল। আর আজকে আমরা এত লেট করে এসেছি যে বউ আর বরেরও খাওয়ার টাইম হয়ে গিয়েছে। ওরাও খেতে চলে যাচ্ছে। এখন আমরা একা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, মানে ছবি তুলবো যা যা করার। যেহেতু স্টেজটাও খালি পেয়েছি তাই চলে আসলাম ছবি তোলার জন্য। এখন পুরো সেকেন্ড ফ্লোরটা একদমই খালি, তাই আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। অন্যদিকে খালামুনি আর খালুকে দেখে আবার দৌড়ে চলে আসলাম ছবি তোলার জন্য। উনি হচ্ছে, আপনারা সবাই তো কম বেশি চেনার কথা, যেহেতু ওনারা মিডিয়াতে আছে। জিন্নাত হাকিম অ্যান্ড আজিজুল হাকিম আমার খালা শাশুড়ি অ্যান্ড খালু। তো ওদের সাথে কিছুক্ষণ ছবি তুলে গল্প টল্প করে আমরা নিচে চলে আসলাম খাবারের টেবিলটা দেখার জন্য। অন্যদিকে এখানে আমাদের কিছু ক্লোজ আত্মীয় স্বজনও বসেছে। যেহেতু আমরা অনেক লেট করে এসেছি তাই মামা আর ওদের অপেক্ষা করতে দেয়নি। মামা বলতেছে তোমরা আগেই খেয়ে ফেলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার উপরে চলে এসেছে ছবি তোলার জন্য। আর আমি তো অপেক্ষা করতেছি কখন গিয়ে ওদের সাথে একটু ফটোশুট করতে পারবো। একদমই চান্স পাচ্ছিলাম না, কারণ আগে গেস্টদের প্রায়োরিটি পরে আমরা। তো যাই হোক, এই তো আমার ননদিনীকে আজকে কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগছে ওকে, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল পরীর মতো। আর আমাদের জামাইবাবু কিন্তু পাবনার, তাই শাওন সাহেবের সাথে অনেক ভালো রিলেশন হয়ে গিয়েছে। আচ্ছা, সম্পর্কটা এবার বুঝিয়ে বলি। আজকে আমরা এসেছি হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়েতে, মানে আমার ননদ সেই সম্পর্কে হলে ও হচ্ছে আমার নানি শাশুড়ির দিক থেকে আত্মীয়, মানে শাওনের নানুর ফ্যামিলি। আর ও দাদা বাড়ি হচ্ছে পাবনায়। আচ্ছা চলেন এখন একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি নিজেও আগে কখনো দেখিনি। এটা হচ্ছে জামাইয়ের জুতা চুরির পর্ব। সব শালিশালারা জুতা চুরির প্ল্যান করে ছবি তুলতে গিয়েছে। এখন দেখেন ওরা বরের পায়ে থেকে জুতাটা নিয়েই হচ্ছে দৌড়। তো এটা হচ্ছে আমি আগে কখনো ফেস করিনি। আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আর অনেক এনজয় করেছিলাম আমরা সবাই। কিন্তু মাঝখানে দেখেন আমাদের জামাইবাবু জুতাটা হারিয়ে ফেললো। তো এই তো আমরা হচ্ছে নিচে চলে আসলাম, যেহেতু অনেক লেট হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। আরিশা সোনাইরা একদমই ঘুমাবে না আমাকে ছাড়া। তো আমি হচ্ছে একটা হিজাব দিয়ে পুরো শরীরটা মুড়িয়ে নিলাম। যেহেতু গায়ে সব গোল্ড পরা আর দেশের অবস্থাও ভালো না, তাই নিজেকে সেফ রাখাটা নিজের দায়িত্ব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।